হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি অধ্যায়ভিত্তিক ইতিহাস মক টেস্ট ক্লাসটি। তো আজকে আমরা আলোচনা করে থাকবো কিন্তু সেই সিন্ধু সভ্যতা থেকেই টপ 30 কোশ্চেন। তো এর আগের অধ্যায়ে কিন্তু আমরা 90 কোশ্চেন আমরা সলভ করেছিলাম। তো আজকে কিন্তু আমরা 91 থেকে কিন্তু কোশ্চেন সলভ করে থাকবো। তো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো এই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলিতে অংশগ্রহণ করার জন্য, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটিতে প্রেস করে রাখতে একদমই ভুলবে না, প্রতিদিন এই ধরনের লেটেস্ট মক টেস্টগুলিতে অংশগ্রহণ করার জন্য। তো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির প্রচলিত অর্থ কী? অপশন এ বলা হয়েছে জীবন্তদের স্তূপ, বি বলা হয়েছে বীরদের স্তূপ, মৃতের স্তূপ, উত্তরজীবীদের স্তূপ। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, মৃতের স্তূপ। মহেঞ্জোদারো কথাটির অর্থ হলো মৃতের স্তূপ। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার বিশেষত্ব কোন জায়গায়? অপশন এ বলা হয়েছে নগর পরিকল্পনা, স্থাপত্য, হস্তশিল্প, নেক্সট বলা হয়েছে উপরের সবকটি। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ, নগর পরিকল্পনা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মহেঞ্জোদারোর খনন কার্যের ফলে যে বিখ্যাত নর্তকী নারী মূর্তিটি পাওয়া যায় তা কোন ধাতু দিয়ে তৈরি? অপশন এ বলা হয়েছে টেরাকোটা, স্টিয়েটাইট, নেক্সট বলা হয়েছে ব্রোঞ্জ, লাল চুনাপাথর। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন সি, ব্রোঞ্জ। নেক্সট কোশ্চেন, প্রথমবারের জন্য কোন ঐতিহাসিক ব্যক্তিত্ব গঙ্গা, যমুনা এবং সিন্ধুর উপত্যকাকে একটি প্রশাসনিক ক্ষমতার অধীনে নিয়ে আসে? অপশন এ বলা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি বলা হয়েছে পৃথ্বীরাজ চৌহান। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোশ্চেন বলা হয়েছে হরপ্পা সংস্কৃতিতে নিম্নের কোন পশু শিল এবং টেরাকোটা শৈলীর সঙ্গে সংযুক্ত নয়? অপশন এ বলা হয়েছে গরু, হাতি, গন্ডার, বাঘ। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ, গরু। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়? অপশন এ বলা হয়েছে 1901, 1921, 1935, 1942। তো ফ্রেন্ডস, সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি, 1921 সালে কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষ কি দিয়ে বাড়ি নির্মাণ করত? অপশন এ পোড়া ইট, পাথর, কাঠ, উপরের সবগুলি। তো ফ্রেন্ডস, সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ, পোড়া ইট। নেক্সট কোশ্চেন, ভারতে আবিষ্কৃত প্রাচীন শহর কোনটি? অপশন এ বলা হয়েছে হরপ্পা, রংপুর, মহেঞ্জোদারো, সিন্ধু। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, হরপ্পা। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত ছিল? অপশন এ তাম্রপ্রস্তর যুগ, লৌহ যুগ, সুবর্ণ যুগ, কোনটিই নয়। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, তাম্রপ্রস্তর যুগ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার নিম্নের কোনটির মধ্যে পড়ে? অপশন এ নিওলিথিক যুগ, প্যালিওলিথিক যুগ, মিসোলিথিক যুগ, ক্যালকোলিথিক যুগ। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ক্যালকোলিথিক যুগের সাথে কিন্তু সিন্ধু সভ্যতা পড়ে থাকে। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার খনন কার্যের ফলে প্রাপ্ত নিম্নের কোন অবশিষ্টাংশটি ব্যবসা ও অর্থনীতির উন্নতির নির্দেশন দেয়? বলা হয়েছে মৃৎশিল্প, শিল, নৌকা, বাড়ি। তো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, শিল। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার মানুষদের কাছে অজানা ছিল? অপশন এ ষাঁড়, গরু, গন্ডার, ঘোড়া। তো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ঘোড়া। নেক্সট কোশ্চেন, নিচের কোন প্রাণী
হরপ্পান সংস্কৃতির শিল এবং পোড়ামাটির শিল্পের প্রতিনিধিত্ব করেনি? অপশন এ গরু, হাতি, গন্ডার, বাঘ। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ গরু। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সঠিকভাবে মিলছে? অপশন এ বলা হয়েছে হরপ্পান সভ্যতা ধূসর চিত্রিত মৃৎপাত্র। বি বলা হয়েছে কুষাণের সাথে গান্ধার আর্ট স্কুল, মুঘলের সাথে অজন্তা চিত্রকর্ম, এবং নেক্সট বলা হচ্ছে মারাঠার সাথে পাহাড়ি চিত্রশিল্প। তো এর মধ্যে কিন্তু সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কুষাণের সাথে কিন্তু গান্ধার আর্ট স্কুলটি কিন্তু এখানে সঠিকভাবে মিলেছে। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার মানুষজন কাদের সাথে ব্যবসা বাণিজ্য চালাতো? অপশন এ বলা হয়েছে চীন, মেসোপটেমিয়া, অপশন সি বলা হয়েছে পার্সি, ডি বলা হয়েছে রোম। তো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মেসোপটেমিয়া। তো ফ্রেন্ডস আজকের মতো কিন্তু এখানেই শেষ করছি এই জিকে মক টেস্টের পর্বটি। আবার কিন্তু আগামীকাল কিন্তু আমরা আলোচনা করে থাকবো বৈদিক সভ্যতা থেকে টপ 30 কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করে থাকবো। তো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো তারা কিন্তু অবশ্যই এই জিকে মক টেস্টগুলোতে অংশগ্রহণ করতে একদমই ভুলবে না। আর প্রতিদিন কিন্তু আমরা বিকেল 4টে থেকে কিন্তু এই জিকে মক টেস্টের পর্বটি কিন্তু আমরা শুরু করেছি, বা এই প্লেলিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন পরপর। তো আশা করি তো আমরা সেখান থেকে কিন্তু ভিডিওগুলো পরপর দেখে নিতে পারবে সিকোয়েন্স অনুযায়ী। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।